হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে বিকেলবেলা আমার বাগানের কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিছুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি গেছিল, এখন তো বৃষ্টি তেমন একটা নাই, অনেকটা কমিয়ে গেছে আগের থেকে। তো গাছে আমার কিছু কিছু গাছে আমার ফুল এসেছে। আর এখানে দেখা যাচ্ছে আবার কিছু পিটুনিয়ার বীজ ফেলেছিলাম, তো দেখা যাচ্ছে গাছ হচ্ছে। তো দেখা যাক, ওই যে দেখো, তো দেখা যাক এটা কি গাছ, যেহেতু উঠতেছে। তো দেখো, বেশি বৃষ্টি হলেও সমস্যা গাছের জন্য, আবার কম বৃষ্টি হলেও সমস্যা। তো বেশি ভিডিওটা আজকে বড় করব না, তোমাদের সাথে অল্প করে ছোট করে ভিডিও বানিয়ে নিব। আর দেখো, এখানে আমি মাটিগুলো, এই যে দেখো, কিছু মাটি, আমি সবগুলো মাটি আমি রেডি করে রেখেছি। এখানে আমি এই যে আসছে যে শীত, এখন থেকেই মাটিগুলো রেডি করে রাখবো। অনেকগুলো টব, অনেক মাটি আমি রেডি করছি। এখন থেকে কিছু গাছ আমি এখানে রোপণ করব। কিছু ফুলের, এগুলো এখানে যেগুলো আছে এগুলো সব আমি ফুলের চারা বসাবো। শীতের যে ফুল, যেমন আমি ওই যে কাটিং করছি, বাগান বিলাসের কাটিংগুলো করছিলাম, তোমাদের সাথে নিয়েই দেখিয়েছিলাম কিছুদিন আগেই। তো এই যে দেখো আমার মাটিটা কত সুন্দর ঝুরঝুরা। আর এই যে এখানেও রেডি করা আছে, ওইখানেও আছে, ওইখানেও আছে। আর এটা এখনও রেডি হয় নাই। এখানে দেখো আমি কি দিয়ে রাখছি, আমার যে বাড়িতে নারকেল গাছ, সেই নারকেলের যে খোলগুলো বের হয়, চোবাগুলো নারকেলের গাছের পিঠে, তো সেই পিঠের ভিতরে যে খোসাগুলো বের হয় সেগুলো আমি এখানে দিয়ে রাখছি। এটা ড্রেন সিস্টেম করতে অনেক ভালো। তো এখানে বাগান বিলাস চন্দ্রমল্লিকা লাগাবো, তার জন্য মাটিগুলো আমি রেডি করে রেখেছি। আরও যদি শীতের দু একটা কাজ করা যায়। আর এখানে তো অলরেডি আমি গাঁদা ফুলের চারা করেই নিচ্ছি নিজের হাতেই। দেখো চারাগুলো বড় হয়েছে, এই আর 15-16 দিনের ভিতরেই ফুল চলে আসবে। এগুলো একদম শীত পর্যন্ত এই ফুল থাকে। তো এই তো। আর এদিকে দেখো, আমার নিজের হাতের চারা করছিলাম টগর ফুলের, সেটা দেখো কত ফুল আসছে, অনেক ফুল আসছে। দেখছো, ফুলের অভাব নেই। আর এখন তোমাদের দেখাবো আমার জবা ফুল, কতগুলো ফুল আসছে একসাথে। যদি এখন ভিডিওটা তোমাদের সাথে না করি, হয়তো আর দেখানো যাবে না, কারণ ওই ফুলগুলা একটি একটি করে ফুটে প্রতিদিন আর ঝরে পড়ে যায়। আজকে অনেকগুলো একসাথে ফুটছে, চলো আমরা সেখানে চলে যাই। ওই যে দেখো কতগুলো ফুল ফুটছে একসাথে, দেখছো কত সুন্দর লাগতেছে। দেখো, একটা দেখাই তোমাদের, এই যে এটা ঝরে পড়েও গেছে, এই যে দেখো, একদম গোলাপের মতো, অনেক সুন্দর। আর দেখো কলিগুলো, অনেক কলি, ওই যে দেখো। তো যদি দেখাই, দেখছো বন্ধুরা, আমি তোমাদের যে সাজেশনগুলো, যেই টিপসগুলো দিয়ে থাকি, সেই টিপসগুলো কিন্তু আমিও করে থাকি। তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, তাইলে কিন্তু তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমাদের গাছেও কিন্তু এরকম ফুলে ফুলে ভরে যাবে। তো এই হলো, দেখো এক একটা ফুল, দেখো ফুলের অভাব নেই। দেখো
আর এই যে দেখো কাঠগোলাপ, আমার নিজের হাতে ডাল কেটে চারা বসানো সেই গাছ থেকে আজকে আমি ফুল পাচ্ছি, দেখছো? এই যে দেখো, দেখো দেখো ফুল আসতেছে, ফুল ঝরতেছে, এই হলো অবস্থা। এগুলো সব এখানে রেখে দিলাম, যেগুলো ঝরছে। আসলে বিকেলবেলা অনেক মশা, দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে দেখো আমি ডাল কেটে যে চারা করছি, এই যে দেখো এই বাগান বিলাস, বোগেনভিলিয়া আর কি, যে যে নামে ডাকুক না কেন। এই যে দেখো এটা হচ্ছে সাদা ফুলের থেকে আমি চারা করছি ডাল কেটে। এই যে এটা অলরেডি বসানো আছে, এটা এখন আমি সরাবো না, এখানেই থাকবে, কারণ এটা টবটা অনেক বড়, এখানে আমি একবার সরাসরি বসাই দিছি। আর এগুলো এটাও বড় আছে, এটাও এখন আমি সরাবো না, কিন্তু এই যে এটা টবটা যেহেতু ছোট, আমি ওই মাটিগুলো রেডি হলে এখানে আর 1 মাসের মতো রাখবো, তারপর আমি এখানে এটা সরিয়ে দিব। এটা আমি সরিয়ে তারপর লাগিয়ে দিব ওই মাটি দিয়েই। আরও আছে অনেক বাগান বিলাসের কাটিং করছি, সেগুলো বাড়ির পিছনে আছে আমার, তো সেখানে আর না যাই, এখন সন্ধ্যা হয়ে গেছে। এই যত গাছ দেখতে পারতেছো আমার এখানে, আমি নিজেই ডাল কেটে কেটে এগুলো চারা করছি। এই যে একটা দেখো মালবেরি গাছ, দেখছো? এটাও আমি চারা করে নিয়েছি, এই এখন সরিয়ে সরিয়ে এগুলো লাগানোর সময় হয়ে গেছে। তো ওইভাবে করেই কিন্তু আমি আমার বাগানের গাছগুলো বাড়াই, নার্সারি থেকে একটা দুটো আনি, আর তার পরবর্তীতে আমি সেগুলো ডাল কেটে কেটে আমার মনের মতো করে আমি বাগানটা সাজাই চারা করে করে। এই যে জবা গাছ দেখতে পারতেছো, এই যে জবা গাছ দেখতে পারতেছো, এগুলো সব আমার নিজের হাতে ডাল কেটে। তারপরে এই যে গাঁদা গাছগুলো দেখতে পারতেছো না, এগুলো আমি নিজের হাতে ডাল কেটে কিছু বসাইছি, আর সেখান থেকে যখন ফুল বের হয়েছে সেই ফুলের বীজ থেকে আবার আমি এটি করে নিছি এগুলো। তো আগামী শীতে আমি পাবো ফুল, সামনে যে শীত আসছে সেই শীতে পাবো। তারপরে এই যে আমার বেলি গাছ অনেক ফুল দিতেছে, ঝরতেছে, এখন আপাতত আবার একটু বন্ধ আছে, আবার কিছুদিন পর আবার ফুল দিবে। তো এটাও আমি ডাল কেটেই কিন্তু নিজেই করেছি, একটা গাছ আমি নার্সারি থেকে এনেছি, সেখান থেকে আস্তে আস্তে আমি ডাল কেটে কেটে অনেক গাছ বাড়িয়ে নিয়েছি। অনেক মানে গল্প আমার বাগান বিষয়ে, তো এটাই আর কি আমাদের বললাম। এই যে মানি প্লান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি একটা দুটো ডাল এনে এনে তারপরে আমি বসাইছি। আর এটা আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে, তো সেটার থেকে আমি অনেকগুলো গাছ করে নিছি। এই যে একই অবস্থা, এই সব কিছুই আমি এভাবে ডাল, এই যে এবার বসাইছি, এই যে এগুলো দেখো এই যে হয়ে গেছে। তো এরকমই আমি দুটো একটা নার্সারি থেকে আনি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটার ফুলের যখন আসছিলো আমি তোমাদের ভিডিও দিয়েছি, এটাও আমি নিজের হাতে ডাল কেটে কেটে আমি অনেক চারা করছি। এখানে তো একটা দুটো রেখেছি, ছড়িয়ে ছিটিয়ে আরও আছে বাগানের আশেপাশে বাইরে। তো যাই হোক, সেটাই আমি তোমাদের সবসময় এইগুলোই আমার ভিডিওতে দিয়ে থাকি। তোমরাও এইভাবে করেই পারবে তোমাদের বাগানগুলো সাজিয়ে নিতে, যদি তোমাদের মনের জোরটা আর চেষ্টাটা থাকে। তো সেই টিপসগুলোই কিন্তু আমি সব সময় দিয়ে থাকি। এই যে বোম্বাই মরিচের চারাগুলো দেখো কতটা বড় হয়েছে, সেই বীজ থেকে শুরু করে তোমাদের প্রতিদিনই আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো দেখো এই যে চারাগুলো কতটা বড় হয়ে গেছে, এখানে একটু দেখা যাচ্ছে পাতাটা কুকড়ানো হচ্ছে, তো এটার একটু ট্রিটমেন্ট নিতে হবে, হয়তো কোনো মাকড়সা একটু লাগতে পারে। তো এখানে আমি একটু ওষুধ ছিটিয়ে দিলে এই কুকড়ানো পাতাটা ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো আবার আমার গোলাপ, কত গোলাপ আসছে, গোলাপ ফুল। আমি সব ডালগুলো ছেড়ে দিয়েছিলাম কিছুদিন আগেই, তো
আমি যা করি তাই তো তোমাদের কাছে আমি দিয়ে থাকি। তো বেশি দিন হয় নাই, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা জানো। তো দেখো আবার সেখানে ফুল চলে আসছে, দেখছো? হ্যাঁ, এই গোলাপ ফুলের কিন্তু কিছু নিয়ম আছে। যখন ফুল বের হবে তোমরা কিন্তু ওই ফুলটা শুকানোর আগেই কেটে দিবা। তো ওইখান থেকে আবার তোমার ফুল বের হবে, পাতা ডাল বের হয়ে ফুল বের হবে। এটা কিন্তু গোলাপ গাছের নিয়ম। যখনই ফুল আসবে তোমরা কেটে কেটে দিবা। ফুলগুলো 3, 4, 5 দিন পরে রেখে তারপর তোমরা কেটে দিবা। এই যে এখান থেকে এইভাবে কেটে দিবা, এখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়ে তোমাকে নতুন ফুল দিবে। আর এই যে দেখো বেলি ফুলের কলি বের হয়েছে, এই যাচ্ছে আসছে হচ্ছে এই অবস্থা আর কি। আর এই গাছটা তো প্রচুর ফুল দিছে, প্রচুর ফুল, কি বলবো, অনেক ফুল আমি পাইছি এই গাছটা থেকে। এই দেখো তাও যেমন বন্ধ হচ্ছে না ফুল দেওয়া, এই যে আবারও হচ্ছে। আর এই যে দেখো আমার পুঁইশাক গাছগুলো কত সুন্দর তরতরিয়ে খালি বাড়ছে, দেখছো? মরিচ গাছগুলো বড় হচ্ছে, সেই বীজ থেকে নিজের হাতে চারা করে দেখো ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দিছি, কতটা বড় হয়েছে। আর এই যে দেখো পুঁইশাক কিছুদিন আগেই তো তোমাদের দেখাইছিলাম, দেখো আজকে দেখো তোমরা কত সুন্দর ঝোপালো হয়েছে। আর এই যে মাটিগুলো রেডি করা হয়ে গেছে। এখানে এখন আমি আমার মনের মতো করে যেসব গাছ লাগানো যায়, সিম গাছ, তারপরে জালি গাছ, এগুলো আমি লাগিয়ে দিব। আসছে শীত, সেই শীতের মাটি আমি এগুলো রেডি করে নিয়েছি। আর যেগুলো আমার পুরাতন গাছ আছে সবগুলোর ভিতরে আমি খাবার দিছি, কারণ এতদিন বৃষ্টিতে অনেক ধকল গেছে গাছের উপর দিয়ে, সেজন্য আমি সবগুলো গাছে আমার একটা একটা করে যতগুলো গাছ আছে সবগুলো গাছের গোড়ার মাটি ভালো করে খুঁচিয়ে উল্টাপাল্টা করে আমি সবগুলো গাছের গোড়ার মাটিতে সবগুলো যত গাছ দেখতে পাচ্ছ একেবারে এইখান থেকে ওই সিরিয়ালে আমি সবগুলো টপে ড্রামের বস্তার ভিতরে মাটিগুলো খুঁচিয়ে তারপরে আমি রোপণ করে দিছি। এই হলো অবস্থা। তো ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর দেখো পেয়ারা গাছের ভিডিও আমি তোমাদের দেওয়া হয় না, কারণ কিসের জন্য, অনেক উঁচু গাছটা, অনেক উঁচু। আর আমি দেখো পেয়ারা পোকে নষ্ট করে ফেলে, এই কারণে আমি কি করি, এই যে দেখো পোকাগুলো একবারে নষ্ট করে এই যে আমি পলি পেঁচিয়ে রাখছি, যাতে করে কিছু পেয়ারা হলেও খাওয়া যায়। কারণ অনেক মানে কি বলবো, এই যে দেখো মানে অনেকটা উঁচু তো গাছটা দেখানো যায় না, এই জন্য তোমাদের আমি পেয়ারা গাছের ভিডিওটা আমি দিই না। এই যে আমি এখানে সব পলি করে রেখে দিছি, পলিউশন করে। এই যে দেখো এটা একটা থাই পেয়ারা, দেখো এই যে আমি এখানেও আমি রেখে দিছি। আরও আছে আমার পেয়ারা গাছ বাইরে। তো যাই হোক, আমি তোমাদের খুব কমই দেখাই পেয়ারা গাছের ভিডিও, কারণ পেয়ারাগুলো আসলে কি হাজার চেষ্টা করেও কিন্তু রাখা যায় না। শুধু যদি একমাত্র এভাবে করে যদি পলিব্যাগ করা যায় তাহলে কিন্তু পেয়ারাগুলো খাওয়া যায়। এছাড়া আমি যতই দেখছি ওষুধ পানি দিয়েও দেখছি কাজ হয় না, পেয়ারা নষ্ট হয়, পোকা হয়ে যায় পেয়ারার ভিতরে। যখন পাকা হয় মানে পাকবে ঠিক ওই টাইমটাই আর কি পোকা হয়ে যায়। তো এই কারণে আমি তোমাদের যেটা আমার হয় না সেটা আমি তোমাদের বলি না। কিন্তু পেয়ারা আসে, অসংখ্য পেয়ারা আসে আমার বাগানে, কিন্তু এভাবে যদি আমি পলি করে রেখে দিই তাহলে খাওয়া যায় 2, 4, 5টা, আর নয়তো খাওয়া যায় না। তো এই কারণে আমি তোমাদের দিই না। তবে তোমরা এই কাজটা করতে পারো, যদি আমার মতো কারো সমস্যা হয়ে থাকে বাগানে, তো তোমরা এইভাবে করে পলিব্যাগ করে দিও। আসলে আমার সময় সুযোগ হয়ে ওঠে না, তার জন্য আমি সবসময় করতে পারি না। এই যে দেখো আমি পলিব্যাগ করে রেখেছি, হাতের কাছে যতগুলো পেয়েছি মানে পারছি আমি সেগুলো রেখেছি, কিন্তু ওই যে দেখো উপরে সেগুলো আমার পক্ষে করা সম্ভব নয়। তো এই কাজটা তোমরা করতে পারো। দেখো আজকেও কিন্তু একটা টিপসের ভিডিও তোমরা পেয়ে গেলে। আমার ভিডিওর ভিতরে কিছু না কিছু টিপস কিন্তু অবশ্যই পেয়ে যাবে তোমরা যদি দেখো। তো আমার সঙ্গে থাকবা কিন্তু সবাই, ঠিক আছে? ভালো থাকবা।